विदेश থেকে ভিয়েতনাম, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ব্ল্যাক মার্বেল কর্ণাটক, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2027 সালে শেষের দিকে ওপেনিং হবে। জয় সর্ববিঘ্ন। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্রমণ কাহিনী। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে নতুন রুটে মায়াপুর যাওয়া যায়, কত খরচ, নতুন মন্দিরের ভিতরে কি কি দেখার আছে এবং সবশেষে থাকবে মায়াপুরের কাছাকাছি আর কি কি ঘুরে দেখা যায়। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দেখে নিতে পারেন মোস্ট পপুলার সম্পূর্ণ মহিলা কর্মচারী দ্বারা পরিচালিত রোবোটিক রেস্টুরেন্ট মাদারসা। বন্ধুরা, মায়াপুরে বিভিন্নভাবেই যাওয়া যায়, তবে আমরা গিয়েছিলাম বিধাননগর স্টেশন থেকে শিয়ালদাহ লালগোলা ট্রেনে চেপে নামতে হবে কৃষ্ণনগর জংশনের পরের স্টেশন বাহাদুরপুরে। আর স্টেশনে নেমে আপনারা টোটো পেয়ে যাবেন পার হেড 30 টাকার বিনিময়ে মায়াপুরে পৌঁছে দেবে। এছাড়াও শিয়ালদাহ কৃষ্ণনগর লোকালে চেপেও কৃষ্ণনগর স্টেশনে নেমে চলে যেতে পারেন পরের স্টেশন বাহাদুরপুরে। কৃষ্ণনগর থেকে মায়াপুর যেতে যে সময় লাগবে তার থেকে অনেকটা কম সময় লাগবে বাহাদুরপুর থেকে মায়াপুর যেতে। তবে এখানে বলে রাখা ভালো, এই রুটের আরও একটি অ্যাডভান্টেজ আছে, তা হলো আপনারা সাধারণত মায়াপুরে গিয়ে সেখান থেকে জগন্নাথ মন্দির, চাঁদকাজির সমাধি, নিমাইয়ের মাসির বাড়ি ইত্যাদি সাইট সিনে যান, কিন্তু বাহাদুরপুর দিয়ে গেলে আপনারা ওই সমস্ত সাইট সিনগুলি দেখতে দেখতে পৌঁছে যাবেন মায়াপুরে। আপনাদের আর নতুন করে সাইট সিনের জন্য গাড়ি ভাড়া করতে হবে না, তবে আগে থেকে টোটোওয়ালাদের সাথে কথা বলে নেবেন, সেক্ষেত্রে পার হেড 10 টাকা করে বেশি নেবে। জগন্নাথ মন্দির দর্শনের পর আমরা চলে এসেছিলাম চাঁদকাজির সমাধিস্থলে। মায়াপুরের পবিত্র ভূমিতে চাঁদকাজির সমাধি যেন ইতিহাসের এক নীরব সাক্ষী। যে স্থানে একদিন সংকীর্তনের বিরোধিতা থেকে শুরু করে হয়েছিল সংঘাত, সেখানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ভালোবাসা ও যুক্তির প্রভাবে জন্ম নিয়েছিল সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। প্রাচীন গোলকচাপা গাছটি
আজও যেন সেই ঐতিহাসিক ঘটনা স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এরপর আমরা চলে এসেছি বাংলার এক অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক ভূমি মায়াপুরে। এই সেই পূর্ণভূমি যেখানে বৈষ্ণব ধর্মের অন্যতম মহান সাধক ও প্রেম ভক্তির প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিল। চারিদিকে মন্দিরের ঘণ্টার ধ্বনি, ভক্তদের হরিনাম সংকীর্তন আর হরে কৃষ্ণ হরে রাম ধ্বনিতে মায়াপুরের পরিবেশ যেন এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতি তৈরি করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হিসাবে পূজিত যোগপীঠের পবিত্র প্রাঙ্গণে। বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় এই নবদ্বীপ মায়াপুর অঞ্চলে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে। তার আবির্ভাবের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ভক্তি আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণের বিভেদ ভুলে প্রেম, ভক্তি ও হরিনাম সংকীর্তনের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। তার শিক্ষা আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব বিস্তার করে। এই জন্মস্থান মন্দিরে এসে শুধু একটি ঐতিহাসিক স্থান দেখা হয় না, মনে হয় কয়েকশো বছর আগের সেই নবদ্বীপ মায়াপুরের আধ্যাত্মিক পরিবেশকে যেন অনুভব করা যাচ্ছে। ভক্তদের কীর্তন, মন্দিরের পরিবেশ এবং চারপাশের পবিত্র আবহাওয়া আমাদের মনকে এক অপূর্ব প্রশান্তিতে ভরিয়ে দেয়। বন্ধুরা, মায়াপুর তাই শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ভক্তি, ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনভূমি। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেই পবিত্রতার অন্যতম প্রধান কেন্দ্র। আপনারা যদি কখনো মায়াপুরে আসেন তাহলে এই পবিত্র জন্মস্থান অবশ্যই দর্শন করবেন। আর আজকের এই ভ্রমণ আপনাদের ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধারণত কলকাতা থেকে একদিনে খুব সকাল সকাল বেরিয়ে মায়াপুর ঘুরে আবার রাতে বাড়ি ফেরা যায়, কিন্তু আমি বলবো আপনারা একটু সময় নিয়ে মায়াপুরে যান এবং একদিন অথবা দুদিন থেকে মায়াপুর ও নবদ্বীপ ভালোভাবে ঘুরে দেখুন। এবারে আসা যাক আপনারা কোথায় থাকবেন। ইস্কন মন্দির প্রাঙ্গণের ভিতরে বিভিন্ন থাকার জায়গা আছে, যেমন গদা ভবন, গীতা ভবন, ইস্কন অতিথি ভবন, শ্রুতি ভবন ইত্যাদি। এছাড়াও মন্দির প্রাঙ্গণের বাইরেও প্রচুর হোটেল পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আমরা যে হোটেল নিয়েছিলাম সেটি হলো বালাজি কটেজ। হোটেলটি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইস্কন মন্দির থেকে 7-8 মিনিটের হাঁটা পথ। তবে রুমগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা। আমাদের এসি সুইট ডিলাক্স রুমের ভাড়া বলেছিল 1500 টাকা পার ডে। একটু দরদাম করে আমাদের ভাড়া নিয়েছিল 1000 টাকা করে। আপনারা চাইলে থাকতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম ও ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে বুক করতে পারেন। তবে হোটেলের কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই, কিন্তু হোটেলের পাশে ভেজ এবং নন ভেজের বিভিন্ন হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে ঘরটা খুব সুন্দর, মাত্র এই রেটে এখানে যে এরকম ভালো ঘর পেয়ে যাবো সেটা আশা করি না। এরপরে হোটেলে ফ্রেশ হয়ে আমাদের গন্তব্য ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পরিচিত মায়াপুরের সেই ইস্কন মন্দির। মন্দির চত্বরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মনে হয় শহরের ব্যস্ততা যেন অনেক দূরে কোথাও হারিয়ে গেল। চারপাশে সবুজ গাছপালা, পরিচ্ছন্ন রাস্তা, সুন্দর বাগান আর ভক্তদের মুখে হরিনামের ধ্বনি, পুরো পরিবেশের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব করা যায়। এখানে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে ইস্কনের বিশাল ও দৃষ্টিনন্দন মন্দির পরিসর। মন্দিরের স্থাপত্য, চারপাশের প্রশস্ত প্রাঙ্গণ এবং ভক্তদের আধ্যাত্মিক কর্মকাণ্ড মিলিয়ে জায়গাটি যেন এক জীবন্ত ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। সবচেয়ে সুন্দর অনুভূতিটা পাওয়া যায় যখন চারিদিক থেকে ভেসে আসে কীর্তনের সুর, হরে কৃষ্ণ
সেই মুহূর্তে মনে হয় শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়েও এই জায়গাটাকে অনুভব করছে। মন্দিরের আশেপাশে রয়েছে ভক্তদের থাকার ব্যবস্থা, প্রসাদ গ্রহণের স্থান, বিভিন্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কার্যক্রমের জায়গা এবং সুন্দর খোলা পরিবেশ। তাই এখানে শুধু কয়েক ঘন্টার জন্য দর্শন করতে আসা নয়, চাইলে কিছু সময় থেকে এই শান্ত পরিবেশকে আরও কাছ থেকে অনুভব করা যায়। মায়াপুরের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এখানকার ভোর ও সন্ধ্যার পরিবেশ। ভোরের নরম আলো, মন্দিরের ঘণ্টার ধ্বনি আর ভক্তদের কীর্তন সব মিলিয়ে যেন এক অন্য জগৎ। আবার সন্ধ্যার সময় আলোয় সজ্জিত মন্দির এবং চারপাশের আধ্যাত্মিক আবহ তৈরি করে এক অপূর্ব দৃশ্য। বন্ধুরা, আমার কাছে মায়াপুরের সৌন্দর্য শুধু তার মন্দির বা স্থাপত্যে নয়, এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এখানকার শান্ত পরিবেশ, ভক্তি, কীর্তন এবং মানুষের আন্তরিকতার মধ্যে। আপনি ধর্মীয় মানুষ হন বা শুধু একজন ভ্রমণপ্রেমী, মায়াপুরে এলে এই পরিবেশ আপনাকে কিছুটা সময়ের জন্য হলেও নিজের ব্যস্ত জীবন থেকে দূরে নিয়ে যাবে। এখানে এসে মনে হয় ভ্রমণ কখনো কখনো শুধু নতুন কোনো জায়গা দেখার নাম নয়, নিজের মনকেও একটু নতুন করে খুঁজে পাওয়ার নাম। তাই বন্ধুরা, আপনারাও যদি কখনো নদিয়ার মায়াপুরে আসেন তাহলে ইস্কন মন্দিরের এই অপূর্ব পরিবেশ অবশ্যই ঘুরে দেখবেন। আমরা যেহেতু উল্টো রথের পরের দিন গিয়েছিলাম, তাই আমাদের সৌভাগ্য হয়েছিল জগন্নাথদেব, বলভদ্র ও বোন সুভদ্রার রথগুলি দেখার। তারপর সেগুলি দর্শন করে আমি চলে এসেছিলাম এই যে আই লাভ মায়াপুর লেখা আছে এই অর্ধাকৃতি গোলকটির কাছে। বন্ধুরা, মায়াপুর ইস্কনের বিশাল আধ্যাত্মিক পরিবেশের মধ্যে এমন একটি আকর্ষণ রয়েছে যেটি সাধারণ মন্দির দর্শনের অভিজ্ঞতাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায়। সেটি হলো এই ফুল ডোম থিয়েটার। এটি কিন্তু সাধারণ সিনেমা হল নয়, এখানে দর্শকরা একটি বিশাল ডোমের নিচে বসে 360 ডিগ্রি জুড়ে ছবি ও ভিডিও দেখতে পারেন। অর্থাৎ পর্দা শুধু সামনে নয়, চারপাশের গম্বুজ জুড়ে দৃশ্য ফুটে ওঠে। মেন মন্দিরের দিকে চলে আসি। মেন মন্দিরের গেট দেখি ভিতরে কি আছে। বর্তমানে নতুন মন্দিরের ভিতরে প্রবেশের জন্য আপনাদের 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দেওয়া হবে নতুন মন্দিরের ভিতরে দেখার জন্য। তবে যেহেতু কাজ চলছে, ফলে কিছু কিছু নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র যাওয়ার অনুমতি পাওয়া যায়। তাহলে আসুন আমার সঙ্গে আপনারাও দেখে নিন বিশ্বের বৃহত্তম মন্দিরের ভিতরে অবস্থা এবং কবে উদ্বোধন হবে। এখানে ভগবান নৃসিংহদেবকে স্থাপনা করা হবে। বলুন জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি, ভক্ত প্রহ্লাদ মহারাজ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি। এখানে প্রভুকে সন্তুষ্ট স্থাপনা করা হবে নৃসিংহদেবকে। চেষ্টা চলছে 2027-এর শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে। ভিয়েতনাম, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ব্ল্যাক মার্বেল কর্ণাটক, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2027 সালে শেষের দিকে ওপেনিং হবে। জয় সর্ববিঘ্ন। ভাই সামনে এগিয়ে আসুন। ওদিকে সামনে দাঁড়ান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। कुमार का सारे लीलाएं वर्णन किए जाएंगे। ऊपर देखिए मिडिल से एक सैंडलियर लटका हुआ रहेगा, ये जो नीचे बन रहा है राइट साइड में, और एक एक ब्रह्मांड घूमते रहेंगे। श्रीमद् भागवतम के अनुसार यहाँ पर दिखाए जाएंगे फॉरेन प्लानेट, आपको यहीं से क्लियरली दिखाई देगा। अद्भुत मंदिर बनेगा और सारे विश्व में महाप्रभु का वाणी प्रचार होंगे। जो आज हम लोग देख रहे हैं, श्रील प्रभुपाद जी का कृपा से सारे विश्व में हरिनाम प्रचार हो रहे हैं। बोलिए जय नित्यानंद प्रभु की, श्री गौरांग महाप्रभु की, अद्भुत वैदिक तारामंडल मंदिर की, निताई गौर प्रमानंदे। आपको इधर से जाना होगा। प्लीज हरे कृष्णा।
এবং নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আধুনিক গান বাজনা ও খেলাধুলা সম্পূর্ণরূপে বর্জনীয়। প্রত্যেক জায়গায় ডাস্টবিন রাখা গেছে। মায়াপুরের ইস্কন মন্দির ভক্তি, প্রকৃতি ও স্বাদের অপূর্ব মিলন, যেখানে ধর্মীয় পরিবেশের পাশাপাশি রয়েছে সবুজে ঘেরা সুন্দর ক্যাম্পাস, বাগান, খাবারের ব্যবস্থা, গোশালা এবং ভক্তিময় এক অসাধারণ পরিবেশ। ইস্কন মায়াপুরকে শুধু একটি মন্দির বললে হয়তো পুরো ব্যাপারটা বোঝানো যাবে না। এটি যেন একটি বিশাল আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জগৎ। ইস্কনের অফিসিয়াল তথ্য অনুযায়ী মন্দিরগুলোকে তারা ভক্তি, শিক্ষা, সেবা ও শান্তির মিলনস্থল হিসাবে গড়ে তুলেছে। মন্দির প্রাঙ্গণে ঢুকলেই প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হলো পরিচ্ছন্নতা এবং সুন্দরভাবে সাজানো পরিবেশ। সবুজ গাছপালা, খোলা জায়গা, বাগান আর হাঁটার পথ সব মিলিয়ে এখানে কিছুক্ষণ সময় কাটালেই শহরের ব্যস্ত জীবন থেকে যেন অনেকটা দূরে চলে আসা যায়। আর যারা পরিবার নিয়ে ঘুরতে আসছেন তাদের জন্য এখানকার পার্ক ও সবুজ পরিবেশ যা বেশ মনোরম। শিশুদের নিয়ে কিছুটা সময় কাটানো, গাছের ছায়ায় বসে বিশ্রাম নেওয়া কিংবা ধীরে ধীরে হেঁটে পুরো পরিবেশটা উপভোগ করা সবই করা যায়। এবারে আসি খাবারের কথায়। মায়াপুর ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো নিরামিষ খাবার ও প্রসাদ। এখানে বিভিন্ন ধরনের প্রসাদ ও নিরামিষ খাবারের ব্যবস্থা রয়েছে। ইস্কনের খাদ্য সংস্কৃতিতে রান্না করা খাবার প্রথমে শ্রীকৃষ্ণকে নিবেদন করে প্রসাদ হিসাবে পরিবেশন করার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য রয়েছে। এখানে ভ্রমণকারীরা গোবিন্দাস রেস্টুরেন্টের মতো নিরামিষ রেস্তোরাঁয় খাবার পেতে পারেন। এছাড়াও মন্দির চত্বরে মহাপ্রসাদ এবং আশেপাশে আরও বেশ কিছু প্রসাদ ও নিরামিষ খাবারের ব্যবস্থা রয়েছে। তাই মায়াপুরে এসে শুধু মন্দির দর্শন নয়, এখানকার সাত্ত্বিক খাবারের স্বাদ নেওয়াটাও ভ্রমণের একটি সুন্দর অভিজ্ঞতা। সব মিলিয়ে মায়াপুর এমন একটি জায়গা যেখানে একই দিনে মন্দিরের আধ্যাত্মিকতা, সবুজ প্রকৃতির শান্তি, প্রসাদের স্বাদ এবং গোশালার সরল গ্রামীণ পরিবেশ সব কিছুর অভিজ্ঞতা পাওয়া যায়। আমার মতে একজন ট্র্যাভেল ব্লগারের চোখে মায়াপুর শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে কিছু সময়ের জন্য মনটা একটু ধীর হয়ে যায়। মন্দিরের ঘণ্টার ধ্বনি, কীর্তনের সুর, চারপাশের সবুজ আর প্রসাদের গন্ধ সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি। আপনি যদি মায়াপুরে আসেন, তাড়াহুড়ো করে শুধু মন্দির দেখে ফিরে যাবেন না। একটু সময় নিয়ে পুরো পরিবেশটা ঘুরে দেখুন, প্রসাদ গ্রহণ করুন, গোশালা দেখুন, সবুজের মধ্যে কিছুটা সময় কাটান। তাহলেই বুঝতে পারবেন মায়াপুরকে কেন এত মানুষ শুধু তীর্থস্থান হিসাবে নয়, হৃদয়ের শান্তির একটি জায়গা হিসাবেও মনে রাখেন। আমাদের
খাওয়া কমপ্লিট হলো, আস্তে আস্তে চললাম বাইরের দিকে।